বিশ্বের নানা প্রান্তে অনেক শহর আছে যেগুলোর মানব সভ্যতার বিকাশের চিহ্ন রয়ে বয়ে বেড়াচ্ছে এখনও। এইসব প্রাচীন শহরের হাত ধরেই গড়ে উঠেছে আধুনিক সভ্যতা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বিশ্বের এমনই 20টি প্রাচীন শহরের তালিকা প্রকাশ করেছে। এই তালিকা থেকে 10টি প্রাচীন শহরের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আজকে। প্রথম আছে সিডন, যার অবস্থান দেশ লেবানন। লেবাননের রাজধানী বৈরুতের প্রায় 25 মাইল দক্ষিণে সিডন শহর অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত ফিনিশীয় সভ্যতার প্রাচীনতম শহরগুলোর একটি। এই শহরকে ভিত্তি করেই ফিনিশীয়দের ভূমধ্যসাগরীয় সাম্রাজ্যের বিকাশ ঘটেছিল। যীশুখ্রিস্ট ও সেন্ট পল উভয়ই সিডন শহর সফর করেছিলেন বলে কথিত আছে। আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব 333 অব্দে শহরটি দখল করেছিলেন। দ্বিতীয়টি হচ্ছে প্লোভদ্বীপ, যেটার অবস্থান দেশ বুলগেরিয়া। বুলগেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর প্লোভদ্বীপ। এটি ছিল রোমান সাম্রাজ্যের একটি প্রধান শহর। এর আগে প্লোভদ্বীপ মূলত থ্রেসিয়ানদের বসতি ছিল। রোমানদের পর শহরটি বাইজান্টাইন ও অটোমানদের দখলে চলে যায়। পরে শহরটি বুলগেরিয়ার অংশ হয়। বর্তমানে শহরটির একটি প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। এখানে একটি রোমান অ্যাম্ফি থিয়েটার, কৃত্রিম জল প্রণালী, অটোমান গোসলখানা সহ নানা ধরনের প্রাচীন নিদর্শন অবস্থান আছে। দ্বিতীয় অবস্থান হচ্ছে বৈরুত, দেশটির নাম হচ্ছে লেবানন। বৈরুত লেবাননের রাজধানী। এই শহরটি দেশটির সাংস্কৃতিক, প্রশাসনীয়, অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। বৈরুতের ইতিহাস প্রায় 5000 বছর পুরনো। শহরটির বিভিন্ন স্থানে খাল খনন করে ফিনিশীয়, হেলেনিস্টিক, রোমান, আরব ও অটোমান আমলের নিদর্শন পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব 14 শতকের প্রথম দিকে মিশরে ফারাওকে লেখা একটি চিঠিতে এই শহরের উল্লেখ পাওয়া যায়। লেবাননের গৃহযুদ্ধ শেষ হওয়ার পরবর্তী সময় বৈরুতে একটি প্রাণবন্ত শহরে পরিণত হয়। আধুনিক পর্যটকদের কাছে শহরটি আকর্ষণীয় ওঠে। চতুর্থ শহর হচ্ছে, এটা লেবাননে অবস্থিত, শহরটির নাম টায়ার। লেবাননের আরেকটি ঐতিহাসিক শহর টায়ার। হেরোডোটাসের মতে গ্রিক পুরাণের কিংবদন্তি ইউরোপা ও ডিভোরের জন্ম টায়ার শহরে প্রায় 2750 খ্রিস্টপূর্বাব্দে। 7 মাস অবরুদ্ধ রাখার পর 332 খ্রিস্টাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট শহরটি দখল করেছিলেন। 64 খ্রিস্টপূর্বাব্দে এটি রোমান সাম্রাজ্যের অংশ হয়। বর্তমান টায়ার একটি পর্যটন শহর। শহরের রোমান মল্লভূমি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থান, যা বাইবেলে এই শহরের কথা উল্লেখ আছে। পঞ্চম শহরের নাম হচ্ছে লারনাকা, যার অবস্থান হচ্ছে সাইপ্রাসে। সাইপ্রাসের দক্ষিণ উপকূলে বন্দর লারনাকা। এটি দেশটির তৃতীয় বৃহত্তম শহর। ফিনিশীয় সভ্যতার মানুষেরা এই শহরটি প্রতিষ্ঠা করেন। তখন এর নাম ছিল সিটিয়াম। লারনাকা শহরটি সমুদ্র সৈকত ও পাশের সারি সারি পাম গাছের জন্য সুপরিচিত। এখানকার প্রত্নতাত্ত্বিক স্থান ও সৈকত আধুনিক পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। 6 নম্বর শহরের নাম হচ্ছে ক্যাদিজ। দেশটি স্পেনে অবস্থিত। স্পেনের ঐতিহাসিক শহর ক্যাদিজ। এটি আইবেনিয়ান উপদ্বীপের দক্ষিণপশ্চিম অঞ্চলে অবস্থিত। 18 শতকের থেকে স্পেনের নৌঘাট হিসাবে ব্যবহৃত হচ্ছে শহরটি। ফিনিশীয়রা এই শহরটি গড়ে তোলেন। সেই সময় শহরটির ছোটোখাটো একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল। 500 খ্রিস্টপূর্বাব্দে শহরটির কার্থাজেনিয়ান সাম্রাজ্যের দখলে চলে যায়। পরবর্তীতে শহরটি রোমান ও মরিস সাম্রাজ্যের অধীনে হয়ে যায়। সপ্তম শহরের নাম হচ্ছে বানারসি, যেটা ভারতে অবস্থিত। ভারতের উত্তরপ্রদেশের শহর। স্থানীয়ভাবে বেনারস নামে শহরটি বেশি পরিচিত। গঙ্গা নদীর পশ্চিম তীরে ঐতিহাসিক এই শহরটির অবস্থান। হিন্দু বৌদ্ধ উভয় ধর্মের মানুষের কাছে এটি অত্যন্ত পবিত্র। কিংবদন্তি অনুসারে 5000 বছর পূর্বে হিন্দু দেবতা শিব শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। যদিও আধুনিক পণ্ডিতদের বিশ্বাস শহরটি 3000 বছরের পুরাতন। মার্কিন লেখক মার্ক টুয়েন লিখেছেন, বেনারস ইতিহাসের চেয়ে পুরাতন
ঐতিহ্যের চেয়ে পুরানো, এমনকি কিংবদন্তির চেয়েও পুরানো। এই বানারসিতে যেসব প্রত্নতত্ত্ব নিদর্শন পাওয়া গেছে তা থেকে ধারণা করা হয় এই শহরটি জনবসতি স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্বে একাদশ বা দ্বাদশ শতাব্দীতে। এই জন্য বানারসিকে বিশ্বের প্রাচীনতম শহরগুলো মনে করা হয়। এরপরে নাম্বার 8-এ আসেন অ্যাথেন্স, যেটা গ্রিকে অবস্থিত। গ্রিকের রাজধানী অ্যাথেন্স, এটির সঙ্গে অ্যাথেন্স দেশটির বড় শহর। এটি শহরকে পশ্চিমা সভ্যতার সূতিকাগার এবং গণতন্ত্রের জন্মস্থান বলা হয়। অ্যাথেন্সের ঐতিহ্য এখনও খুবই একটি স্পষ্ট। এটি গ্রিক, রোমান, বাইজেন্টাইন ও অটোমান স্মৃতিচিহ্নই ভরপুর। শহরটি পর্যটকদের কাছে অনেক জনপ্রিয়। অতীতে এথেন্স একটি শক্তিশালী নগর রাষ্ট্র ছিল। এটি শিল্প, শিক্ষা ও দর্শনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্লেটোর শিক্ষায়তন ও অ্যারিস্টটলের জ্ঞান অর্জনের স্থান ছিল এথেন্স। নবম শহর নাম হচ্ছে সুস, যেটা ইরানে অবস্থিত। এটা অ্যাসিরীয়রা দখল করার আগে সুস এলামাইট সাম্রাজ্যের রাজধানী ছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিশ্লেষণ অনুসারে এই সুস শহরের বয়স অন্তত 6500 বছর। বর্তমানে প্রায় 1 লাখ লোক বাস করে এই শহরে। মেসোপটেমিয়া ও পারস্য সভ্যতার গুরুত্বপূর্ণ এই শহর ইউনেস্কোর স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। দশম শহর হচ্ছে দামেস্কো, অবস্থান সিরিয়া। সিরিয়ার রাজধানী বর্তমানে দামেস্কো। শহরটিতে সম্ভবত 10,000 খ্রিস্টপূর্বে মানুষ বসতি স্থাপন করেছিল। অনেকেরই দাবি দামেস্কো পৃথিবীর প্রাচীনতম শহর, তবে এই দাবি নিয়ে তর্ক বিতর্ক এখনও অব্যাহত আছে। বিভিন্ন সময় রোমান, আরব ও অটোমানদের দখলে ছিল এই শহর।